আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যার পর থেকে। আসলে সারাটা দিন কি কাজবাজ করলাম, তারপর মেয়ে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার জন্য কি কি কেনাকাটা করলাম মোটামুটি পর্যায়ে আর কি। তো আজকে আমি যে জন্য রাতের বেলা বাজারে গেলাম, মানে দিনের বেলা যাওয়ার একটা টাইম করতে পারি না। তো সকালবেলা শীতের সকাল তো বুঝতেই পারেন, একটু দেরিতে ওঠা হয় ঘুম থেকে। তো ঘুম থেকে ওইটা নাস্তা বানায় খাইয়া তারপর দুপুরে রান্না বান্না কইরা দেখা যেতেছে 2টা বাজা জায়গা। তো 2টা বাজলে তারপর 4টা বাজে ছেলের প্রাইভেট আছে, তো গোসল মোসল আছে, খাওয়া দাওয়া আছে। 4টা বাজে ছেলে প্রাইভেটে গেলে 5টা বাজে আসে। তো 5টা বাজে আসলে রুমে একটু নাস্তা পানি খাই, তারপর হচ্ছে বাইরে যাওয়ার প্রস্তুতি নেই। তো আসলে এইভাবে হচ্ছে সন্ধ্যার পরে যাওয়া লাগে। তো সন্ধ্যার পরেই গেলাম। আজকে আমার ছেলের প্রাইভেট হয় নাই, ম্যাডাম বাড়িতে ছিল না। তো যাই হোক, আজকে হচ্ছে সন্ধ্যার পরে বাজারে গেছি। তো বাজারে কি জন্য গেছি ওইটা বলি। আমার ছেলে আজকে মানে মনে হয় 1 মাস হয়ে যায়, আমার ছেলে বলতেছে বড় চিংড়ি মাছ খাইব। তো আমি বড় চিংড়ি মাছ আইনা দিই না, কারণ বড় চিংড়ি মাছ যদি আনি, আপনারা জানেন আরও পুরাতন ভিডিওতে বলা আছে আমার পায়ে একটা চুলকানি আছে। তা আমি এই চুলকানির জন্য চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর মাংস খাওয়া বন্ধ করি, কিন্তু গরুর মাংস মাঝে মধ্যে খাই। আর আমার পাও কিন্তু খুবই চুলকায় আর সমস্যা দেখা দেয়। তো এই জন্য আমি একটু কম খাওয়ার চেষ্টা করি। আসলে চিংড়ি মাছটা আনতে চাইতেছি না, যদি আনি ছেলের জন্য তাহলে রান্না করলে কিন্তু আমারও খাওয়া হইব। তো এই কারণে আনা হয় না। তো আজকে যেহেতু 1 মাস যাবত আমার ছেলে বলতেছে আর আনি না, তো আজকে ভাবতাছি যে না, চিংড়ি মাছ আনতে হইব। তো বাজারে গেলাম সন্ধ্যার পর। সন্ধ্যার পরে গেলে বড় চিংড়ি মাছগুলো পাওয়া যায়। তো সন্ধ্যার পর গেছি, আসলে যাই বড় চিংড়ি মাছ পাইছি। তো বড় চিংড়ি মাছও আনছি, ছোট চিংড়ি মাছও আনছি। দেখলে কিন্তু সব কিছুই লইতে মনে চায়, সুন্দর লাগে, ভালো লাগে। আসলে টাকাও কিন্তু থাকার দরকার আছে। তো যেরকম সামর্থ্য ছিল তেমনই আমি আনছি। আর মেয়ের জন্য কিছু কিছু আনছি, যেটা নাকি আমার মেয়ে বাঙ্গা চাউলের চচ্চড়ি পছন্দ করে। তো ভাবছি যে মেয়ের এইখান থেকে দেওয়ার দরকার নাই, আনছি আমি রুমে রান্না করে খামো, যেহেতু মেয়েও এখানে আছে, মেয়েও খাইব। আসলে এগুলা কিন্তু দেশি না, ওই আমরা যে কিনা চাউলের ভাত খাই, কিনা চাউলের ওইগুলোই কিন্তু। তো বাজারে যাইয়া আসলে এগুলোই কেনাকাটা করছি। আর আমার মেয়ে যাইবো গা, কারণ এখন কিন্তু শীত। আমি বাড়ায় অনেক দিন রাখলাম মেয়েরে। মেয়ে যাইতে চেতেছে আর অনেক আগ থেকে, ওই আমি বাড়ায় রাখছি, যেহেতু যাইলে আসতে চায় না। এই কারণে এখানে আনছি, থাক কয়দিন। তো থাকছে আসলে এখন শাশুড়ির মানে ওইখানে যাইতে হইব, শ্বশুর বাড়ি যাইতে হইব, কারণ শীত পড়ে গেছে। তো শাশুড়ি কি খায়, কি করে বা কিভাবে আছে, শাশুড়ি, আমার মেয়ের শাশুড়ি কিন্তু আমার মেয়ের সাথে। তো এই কারণে আমার মেয়েও যাইতে চাইতেছে, আর আমিও রাখবো না, আর মেয়ের শ্বশুর বাড়ি দিয়ে পাঠামো। তো মেয়ে এখানে কি কসমেটিক্স আনছে কিছু কিছু, আর আমি আমার রুমের জন্য কেনাকাটা করছি। আর শুটকিগুলো আমার মেয়ের জন্য আনছি, যেহেতু আমার মেয়ে শুটকি পছন্দ করে। আর বাঙ্গা চাউলের চচ্চড়ি খাইতে চাইছে, বাঙ্গা চাউলের চচ্চড়ি আমি এতদিন বাঙ্গা চাউল আনি নাই, চচ্চড়ি রান্না করে খাওয়া হয় না। তো আজকে আমি বাঙ্গা চাউল আনছি, চচ্চড়ি রান্না করলে, শুটকির ভর্তা করলে আমার মেয়েও খাইবো, আমিও খামো। আসলে মেয়ে গেলাগা কিন্তু আমি একা কোনো কিছু রান্না করলে আমারও মন চায় না খাওয়ার জন্য, একা একটা মানুষ কিন্তু এরকমই। তো মেয়ে যেহেতু আছে, আর মেয়ে বলছিল বাঙ্গা চাউলের চচ্চড়ি খাইবো, তো এই জন্য বাঙ্গা চাউল নিয়ে আসছি। আর শুটকি আনছি 2 পদের, শুটকিগুলো মেয়েরে দিয়ে দেবো। তো কি কি শুটকি আনছি আসলে আপনাদেরকে আমি দেখাবো এখনই। জুনায়েদ, তোমার পছন্দ হয়েছে নি? শীতের ভিতর রুমের মধ্যে পাও দেওয়ার জন্য ছেলের জন্য এই জুতো আনছি।
আর মেয়ের জন্য এগুলো আনছি। মেয়েরা তো কিনা আমার দেওয়া হয় না বেশি একটা, আর জামাই দেয়। তো আসলে আজকে আমার ছেলের জন্য কিনতেছি, দেখি এদিকে আসো, আমার ছেলের জন্য কিনতেছি। তো ভাবলাম মেয়ের জন্য এক জোড়া কিনি, তো মেয়ের জন্য এক জোড়া আনছি, ছেলের জন্য এক জোড়া আনছি। আর আমারগুলো তো আমার শ্বশুরে কিনা দিছে। আর এখানে আনছি ভাঙ্গা চাউল, আর এইখানে কসমেটিক্স। মাইয়া যাইব গা, মাইয়া শ্বশুর বাড়ি, তো আসলে কসমেটিকগুলো কিনা রয়েছে। এটা হচ্ছে ভাঙ্গা চাউল। আর দেখেন কত খেলনা থাকতেও আমার ছেলে এই যে 2টা গাড়ি আনছে, স্প্রিং গাড়ি। তো এই গাড়ি আনতেই হইব। আসলে মোবাইল চালানোতে কিন্তু মোবাইল চালানোতে কিন্তু গাড়ি দিয়ে বা খেলনার কিছু দিয়ে খেললে অনেক ভালো। তো এই জন্য আরও নিয়ে দিলাম। খেলনা তো অনেক আছে, আপনারা দেখেন। এদিকে আছে কোয়েল পাখির ডিম, এইখানে আছে চিংড়ি মাছ। মাইয়া শ্বশুর বাড়ি যাইব, চিংড়ি মাছ নিয়ে যাবো। আর এখানে আছে শুটকি, এখানে 2 পদের শুটকি আছে, মলায়া শুটকি আছে, বাঁশপাতা শুটকি আছে। আর এখানে আছে বড় চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ। মাইয়া শ্বশুর বাড়ি নিয়ে যাব। ওঠো আব্বু ওঠো, নাস্তা খাইবে না? নাস্তা আনছো যে, ওঠো। নাস্তা আনছি। আমার ছেলে বলতাছে ডাল পুরি খাইব, মেয়ে বলতাছে আলুর চপ খাইব। আমি আনছি পেঁয়াজু। তো ছেলে মেয়ে মা মেয়ে 3 জন মিললে ওই নাস্তা এগুলা সদাই করা লাস্টে এগুলা কিনে আনছি খাওয়ার জন্য। আর এখানে আপনাদেরকে দেখাইতেছি চিংড়ি মাছ আর কি শুটকি আনছি, কি মাছ আনছি এগুলো দেখায় আপনাদেরকে। এই যে চিংড়ি মাছ, দেখেন চিংড়ি মাছের পা কত বড়। চিংড়ি মাছগুলা কিন্তু বড় বড়, এটার চেয়ে বড় আর নাই। আর এটা হচ্ছে ছোট সাইজ। আর এগুলো হচ্ছে শুটকি, এখানে আছে শুটকি, এই যে এখানে আছে শুটকি, এডিও শুটকি। এই যে এগুলো ডিম নিলাম সিদ্ধ করার জন্য। তোমার জুতা কই? জুতা পাই দাও। আসলে এই মাছ একটা অ্যাক্সিডেন্ট করছে আজকে।
কারণ এই মাছের কাঁটা, দাঁড়াও, এই যে এই কাঁটা দেখেন কত শক্ত, কিন্তু তুমি কথা বল না, আম্মু ভিডিও বানাতেছি। তো এই দেখেন কত শক্ত, ঠিক আছে। তা আমি যে মাছগুলা হাতের মধ্যে নিয়ে রাখছি, তো মানে হাইটটা সামনেটা যাইতেছে একজন মহিলা, তো মানুষে ধাক্কি লাগিয়া যায় না, তো এরকম মানে মাছের ব্যাগের সাথে ওর পা লাগিয়া গেছে। হাইটটা যে যাইতেছে, ব্যথা হয়েছে, একের মরাইতেছে আর যাইতেছে, আমিও কষ্ট পাইছি, আসলে থামে নাই, আর আমার হাতেও ব্যাগ, আমি আর কোনো কিছু বলতেও পারি নাই। তা আজকে এই মাছে আসলে ক্ষতি করছে ওই মহিলারে, কারণ ওই মহিলার হয়তো বা মনে হয় চুইল্লা গেছে, বোরখার ওপর দিয়ে ওই মহিলাটা মরাইতেছে আর হাঁটতেছে। তো এইখানে কিন্তু মাছ কয় পিস ধরছে, 1 2 3 4 5 6 7 8 9টা মাছ। এখানে কিন্তু 1 কেজির উপরে মাছ আছে, 1.5 কেজিতে একটু কম। মাছটা কিন্তু ছোট দেখাইতেছে, মাছ কিন্তু বড় বড় চিংড়ি মাছ এগুলা। আমার মেয়ে যাইব শ্বশুর বাড়ি, আসলে মায়ের মনটা কিন্তু অনেক কিছুই চায় মেয়েরে খাওয়াইতে। তো আমার মেয়ে তেমন বেশি কিছুই পছন্দ করে না, আমার মেয়ের বেশিরভাগ শুটকির ভর্তা, ওই ভাঙ্গা চাউলের চচ্চড়ি সকালবেলা, এটা পছন্দ আমি জানি। আর মাঝে মধ্যে রুটি ভাজি এরকম পছন্দ, যেহেতু আছে আমার কাছে, আমি আর অলস করি না, যখন যেটা খাইতে চাইতেছে ওইটাই আমি খাওয়াইতেছি। তো মেয়ে যাইব গা, কিন্তু আজকে ওই আমার মনটা কেমন করতেছে আমি নিজেও জানি না। কারণ 1 মাসের মতো আসিল আমার কাছে, তাও কিন্তু আমি অনেক কষ্ট করে এই 1 মাস রাখছি। আমার মেয়ে থাকতে চায় না, কারণ আমার মেয়ের শাশুড়ি মেয়ের সাথে মেয়ের ঘরে থাকে, তো বয়স হয়ে গেছে গা, আমার মেয়ে ওইখানে থাকতে চায়, আমার কাছে থাকতে চায় না। আর আমিও রাখতে চাই না, কিন্তু আমার একটা মেয়ে, আমারও তো মায়া লাগে। তো আসলে আমি অনেক কষ্ট কইরা মেয়ের জামাইয়ের কাছে বইলা তারপর আমি রাখছি। আমার মেয়ে 2 দিন যাইলে তারপর বলে, মা আমারে নিয়ে দিয়ে আসো, মা আমারে নিয়ে দিয়ে আসো। তো যাই হোক, মেয়েটা যাইবো, কিন্তু এখন থেকেই আমার মনটা কেমন করে। তো আজকে মানে সন্ধ্যার পরে যখন বলছে যে মা মার্কেটে নিয়ে যাও, আসলে আমার মেয়ে কিন্তু মার্কেটিং করতেছে তার টাকা পয়সা দিয়ে, ওই তো আমি কিছু কিছু দেওয়ার চেষ্টা করি। আর আজকে ওই যে একজোড়া জুতা রুমের মধ্যে পাওয়া দেওয়ার জন্য ওই জুতাটাই আমি কিনা দিচ্ছি, না ওই মেয়ের টাকা দিয়ে মেয়েই খরচ করতেছে। তো কিছু কিছু জিনিস আছে, যেমন নাকি ছেলে মেয়ের জন্য বাবা মার অনেকটাই মন চায় দিতে, তো আমি ততটা দেওয়া লাগে না, কারণ আমার মেয়ে আরও আমার দিতে চায়। আর আমি যতটুকু পারি, যেটা আমার দেওয়ার ইচ্ছা হয় সেটা আমি দেই, আর মেয়েও আবার আমারে দেয়। তো আসলে দেখেন, আজকে মেয়ে যে যাওয়ার সিদ্ধান্ত নিতেছে, কয়েকদিন ধরে এটা সেটা কেনাকাটা করে মেয়ের সাথে মার্কেটে যাই, আমার পরাণটা কেমন করে যে মেয়েটা যাইবো শ্বশুরবাড়ি। তো যাইলে কিন্তু আসতে চায় না, এবার কিন্তু 4 5 মাস পরে আসছে। তো আমিও চাই যে আমার কাছেও থাকতে, ওর শ্বশুরবাড়িও থাকতে। তো আমার মেয়ের কিন্তু বেশি সেরকম একটা বয়সও হয় নাই। তো যাই হোক, মেয়ে শ্বশুরবাড়ি থাকতে চাইলে এটা আরও ভালো, কারণ শাশুড়ির সাথে মিলেমিশে থাকলে এটা ভালো। আর আমার মেয়ে শাশুড়ির বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ, এরা গোসল মোসল করাই দিলে, কাপড় চোপড় ধুয়ে দিলে ওই মন থেকে দোয়া করে খুশি হয়। তো এই জন্য আমিও চাই যে আমার মেয়ে ওইখানে থাক, তার শাশুড়ি মন থেকে দোয়া করলে, একটা মানুষ কিন্তু সন্তুষ্ট হইলে একটা মানুষের ওপর দোয়া করে। তো এই জিনিসটাও কিন্তু অনেক দামি একটা জিনিস আমি মনে করি। যেহেতু আমার মেয়ের শাশুড়ির বয়স হয়ে গেছে, সন্তুষ্ট মতো যত্ন করলে, মন থেকে দোয়া করে। আর তাছাড়া আমার মেয়ের মতো দেখে, আমার বেয়াইনের আবার মেয়ে নাই। তো আসলে সব সময় কিন্তু মন মেজাজ একরকম থাকে না। রাগ হইলে মানে, আমার মেয়ের বিয়ের পর একবার শুধু রাগ হয়েছিল আমার মেয়ের ওপর, আর কোনো দিন রাগ হয় নাই। তাও আমার মেয়ের জামাই তখন বাড়িতে ছিল।
এখন পর্যন্ত ৩ বছর হয়ে গেছে আমার মেয়ের বিয়ে হইছে। এখনো আমার মেয়ের শাশুড়ি মেয়ের সাথে কোনো রাগ দেখায় নাই। মাশাআল্লাহ ভালো আছে। তারা বউ-শাশুড়ি মিলেমিশে চলে। আর আমি গেলে অনেক প্রশংসা করে আমার মেয়ের। এটাই তো আমার মন ভরে যায়। আমার অনেক ভালো লাগে। তো থাক মেয়ের বাড়ি মেয়ে থাকবো। যাইবো আজকে ২-৩ দিন পর ওই মাইয়া শ্বশুরবাড়ি যাইবো। তো আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। মেয়ে যে সবসময় ভালো থাকে। আর শ্বশুরবাড়ির মানে মানুষের সাথে মিলেমিশে চলতে পারে, চলে। আমার মেয়েটা অনেক আনন্দে থাকে ওইখানে থাকলে। আমার মেয়ের ভাসুরের মেয়ে একটা আমার মেয়ের সমবয়সী। তো তারা মিলেমিশে চলে। আসলে আজকে অনেক কথাই বলছি আপনাদের সাথে। মনটাও তেমন বেশি একটা ভালো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসলে শুধু আমার একটাই টেনশন হয়, আমার মেয়ের বাজার সদাই করাটাই কষ্ট হয়ে যায়। কারণ বাড়িতে কোনো লোক নাই, আমার মেয়ের শ্বশুর নাই। তারা ৫ ভাই, সবাই বিদেশ। আরেকটা ভাই বাংলাদেশে আছে। ৪ ভাই বিদেশ থাকে, একটা ভাই বাংলাদেশে আছে। ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে, এরা সবার বড়। তো বাজার সদাইটা একটু সমস্যা হয়। মানে আমি যাওয়া লাগে আর না হয় আমার কোনো বোন ওইখানে বোন আছে, মেয়ের সাথে যায়, যাইয়া বাজার সদাই কইরা দেয়। এটা আরকি। মানে এদিক দিয়ে একটু আমি দুর্বল থাকি মাঝে মধ্যে।